বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক 2টোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি গাজরের লুচি। আর লুচি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, আর লুচি বিভিন্ন রকমভাবে খাওয়া হয়। তো আজকে আমি গাজরের লুচি বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি খুব ভালো করে 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে গাজরগুলোকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার গাজরগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি এখানে 3-4 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর সঙ্গে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে আপনারা পেস্ট করে নেবেন। আর আপনাদের যাদের মিক্সি নেই তারা আপনারা শিলে বেটে নেবেন, কিংবা ম্যাশ করেও নিতে পারেন। এবার ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা সাদা তেল কিংবা রান্নার রেগুলার তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবেন। তো আমিও খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর ময়দাটা মেখে নেওয়ার আগে যে গাজরের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি এদিকে ময়দাটা মাখতে থাকি। ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি গাজরের পেস্ট দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, মানে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি। ময়দাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার এইদিকে আমি লুচির জন্য একটা আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য আলুগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়ার পর আলুগুলোকে আমি খুব ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আর সঙ্গে এদিকে কাঁচা মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আলুর তরকারিটাকে বানিয়ে নেব। একেবারে নর্মালভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে আলুর তরকারিটা বানিয়ে নিতে পারেন। আমি আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদ দেওয়ার পর আমি ধনে ও জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো। তারপর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো এখন আলুর মধ্যে দিয়ে দেব। তারপর বেটে রাখা মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন, আর সঙ্গে একটা গরম মশলাও নিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল দিয়ে দেব। তার আগে আমি আলুর তরকারির মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা লুচি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু গাজরের লুচি হয়তো অনেকেই
খাননি তারা অবশ্যই একবার হলেও এরকম গাজরের লুচি বানিয়ে খাবেন। একেবারে সিম্পল একটা রেসিপি, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর শীতের মরশুমে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, তো সেই গাজর দিয়ে আপনারা লুচি বানিয়ে খেতে পারবেন। কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই আপনারা একেবারে সিম্পলভাবে গাজরের লুচি বানিয়ে খেতে পারবেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুর তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নিলাম। এবার এইদিকে ময়দার ডোটাকে আরো একটু নাড়াচাড়া করে নেব, তারপর লেচিগুলোকে ছোট ছোট আকৃতি করে কেটে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা একেবারে কালারফুল হয়ে এসছে, একটা হলুদ কালার চলে এসছে। তো এই রকম ফুলকো ফুলকো লুচি আর সাথে যদি হলুদ কালারের লুচি থাকে তো বাচ্চারা ভীষণই খুশি হবে। আপনার বাচ্চাকে এভাবে লুচি বানিয়ে খুশি করে দিতে পারেন। এবার লুচিগুলোকে বেলে নেওয়া হবে, তার জন্য হালকা একটু তেল মাখিয়ে কিচেন স্ল্যাপের উপরে আমরা লুচিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা তেল ছাড়াও এই লুচি বেলে নিতে পারবেন, কারণ তেল দিয়েই মাখা আছে। আমাদের একটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে, এখন এইভাবে আমরা বাকি লুচিগুলোকেও বেলে নেব। লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। লুচিগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লুচিগুলোকে পরপর এইভাবে ভেজে নেওয়া হবে। এইভাবে আপনারা লুচি ভেজে নেবেন। আমার লুচিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, আর লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর লুচিগুলো খুবই নরম হয়েছিল। তো এবার একটা লুচি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আপনারা যারা এখনো বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।